আউট স্ট্রাকচারটা যেটা আছে এটা এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পাইপ গ্যালভানিশ করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। এই গেটের সাইজটা আছে কিন্তু আপনার যেমন হাইটে আছে হচ্ছে 8 ফিট হাইট আর পাশে আছে হচ্ছে 14 ফিট। এইখানের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5 বাই 3, এদিকে আছে 1.5 ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি, 1.5 বাই 3 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স। এই সলিড প্লেট গুলো কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে 6 মিলি। এই গেট গুলো আপনি ব্যবহার করে যাবেন, আপনার ছেলে মেয়ে ব্যবহার করে যাবে, তার ছেলে মেয়ে এসে ব্যবহার করবে, তারপরেও কিন্তু এই গেট গুলো কিন্তু অনায়াসে পাহারাদারের মতন বাড়ির সামনে কিন্তু দাঁড়ায় থাকবে, এটা কিছু হবে না আসলে। কিন্তু এটা কিন্তু সলিড প্লেট, একটা প্লেটের উপর কিন্তু কাটিং করা, দেখেন এই যে এখানে কিন্তু বক্স পাইপ না, এগুলো কিন্তু সলিড। এই যে লাগানোর পরে কিন্তু এই গেটটা হাজার টানলেও কিন্তু নিচে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সিটকেনি ব্যবহার করি। যখন এই হ্যান্ডেলটা লাগানো হবে তখন কিন্তু এই গেটটা কিন্তু আসলে কোনো দিকেই যাবে না। এই কালারগুলো কিন্তু পাওয়া যায় হচ্ছে সচরাচর আপনার যেমন প্রাইভেট কারের মধ্যে, ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে কিন্তু এই ধরনের কালারটা পাওয়া যায়, যে কালারটাকেই বলা হচ্ছে ডোকো কালার। বর্তমান সময়ের ভাইরাল ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো এটি কিন্তু যারা এন্টারপ্রাইজ একের পর এক তৈরি করেছে। যখন এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো আসে তখন কিন্তু মানুষ এটিকে গ্রহণ করা শুরু করেনি। মানুষের বুঝতে সময় লাগছে 6 মাস পরে কিন্তু এখন এই ভিয়েতনাম গেটগুলো প্রায় সবাই তৈরি করছে। কিন্তু 6 মাস আগে যিনি এই গেটটি পছন্দ করেছিলেন উনি হচ্ছে এই গেটের প্রবর্তক ওনাকে বলা চলে, কারণ উনি সাহস করে এই নতুন ডিজাইনের গেটটি পছন্দ করেছিলেন। আমাদের দর্শকরা যেই গেটগুলো মানুষ বেশি ব্যবহার করে সেই দিকে আমরা ঝুঁকি, আমরা নতুন ট্রেন্ডের দিকে সচরাচর যেতে চাই না। কিন্তু এই যারা এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানটি নতুন ডিজাইনের গেটগুলো তৈরি করে। আমরা কথা বলছি যারা এন্টারপ্রাইজের যে প্রোপাইটার জয়নাল ভাই সাথে। জয়নাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের যেই ভাইরাল ভিয়েতনাম ডিজাইনের গেটটি এখন তো গোটা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করেছে, যেই তৈরি করছে সবাই এই ভিয়েতনাম ডিজাইনের গেট তৈরি করছে। তো আপনারা এই পর্যন্ত ভিয়েতনাম ডিজাইনের গেট কতগুলো তৈরি করেছেন ভাই? এ পর্যন্ত আমরা আসলে প্রায় 150-র উপরে, মোটামুটি 150-র উপরে ভিয়েতনাম ডিজাইনের গেট তৈরি করেছেন। তো নতুন কি গেট আসবে আশা করেন আপনারা? আশা করতেছি এর পরবর্তীতে যদি অন্য কোনো ডিজাইন যদি আমরা ওই রকম ভাবে যদি খুঁজে পাই সেই ক্ষেত্রে আমরা ওইটা বানানোর চেষ্টা করব। আপনাদের এই যারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলুন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে, এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। এবং কোনো ভাইয়ে যদি গুগল ম্যাপটা ভালো বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে, তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তাদের গুগল ম্যাপ আছে, ডিসক্রিপশনে গুগল ম্যাপটার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ধরে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। এখন যে গেটটি আমরা দেখতে পাচ্ছি এটি তো ভিয়েতনাম ডিজাইনের গেট, এটার সাইজ কিরকম আছে জয়নাল ভাই? আচ্ছা, এই গেটের সাইজটা আছে কিন্তু আপনার যেমন হাইটে আছে হচ্ছে 8 ফিট হাইট আর পাশে আছে হচ্ছে 14 ফিট, মানে বেশ বড় সড়ো একটা গেট বলা চলে। 14 ফিট বাই 8 ফিট। এই গেটটি কোথায় যাচ্ছে এটি ভাই? এই গেটটি চলে যাচ্ছে আজকে পটুয়াখালী যাবে। মানে এখন এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট পটুয়াখালী থেকে দিনাজপুর থেকে রাঙামাটি সমস্ত জায়গায় এখন এই গেটগুলো যাচ্ছে। তো এই গেটটা কি মালামাল দিয়ে তৈরি করেছেন? আচ্ছা, এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি, যেমন আউট ফ্রেমের স্ট্রাকচারটা যেটা আছে এটা এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পাইপ গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। 12 গজের মোটা। জি, আর এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এইখানের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5 বাই 3, এদিকে আছে 1.5 ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি, 1.5 বাই 3 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ। এটা কিন্তু পাকা কিন্তু 14 গজ মোটা কিন্তু বক্স পাইপ ব্যবহার করেছি। 14 গজের বক্স পাইপ। আর এই যে ডিজাইন প্লেট গুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু রুইতন করা ডিজাইন, এবং এই যে এইখানের যে অনেক ভাইরা আমাদেরকে বলে ভাই আসলে এটা কি বক্স পাইপ কিনা, কিন্তু না, আসলে কিন্তু এটা কিন্তু সলিড প্লেট, একটা প্লেটের উপর কিন্তু কাটিং করা, দেখেন এই যে এখানে কিন্তু বক্স পাইপ না, এগুলো কিন্তু সলিড প্লেট। আর এই সলিড প্লেট গুলো কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে 6 মিলি প্লেট। 6 মিলি প্লেটের মধ্যে কিন্তু আমরা এই টোটাল ভিয়েতনামি গেটটা কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এই যে দেখেন, বাহ চমৎকার। তার মানে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো দুইভাবে গেটগুলো খোলে, মাঝখানের দুইটা পার্ট হচ্ছে স্লাইডিং হয় আর তারপরের দুইটা হচ্ছে ভাঁজ হয়ে চলে যায়। জি, একটা মাঝের 2 পাল্লাটা হবে হচ্ছে স্লাইডিং আর পরের 2 পাল্লা হবে হচ্ছে ফোল্ডিং।
পরে 2 পাল্লা হচ্ছে ফোল্ডিং, এবং এতে করে এই যে 14 ফিটের যে গেটটি এটি মাত্র মানে 2.5 ফিট জায়গায় বা 3 ফিট জায়গায় সরে যাচ্ছে। যাদের বাড়িতে মানে এই গেট খোলার জন্য পর্যাপ্ত জায়গা নেই, তাদেরকে কিন্তু বাধ্য হয়ে কিন্তু পুরো গেটটা এক পাশ থেকে আরেক পাশে স্লাইডিং করতে হয় এবং এক পাশ থেকে আরেক পাশে টেনে নিয়ে যেতে হয়। কিন্তু সেই জায়গায় এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো অল্প পরিসরে আপনারা এই গেটগুলো খুলতে পারবেন, অল্প পরিসরে অল্প জায়গায় এটা করতে পারবেন। কিন্তু এই যে করতে পারবে ঠিক আছে, কিন্তু জনাল ভাই এগুলো টেকসই কিরকম হবে সেটা বলে। এই গেটের যদি টেকসইয়ের কথা বলি তাহলে তো কোনো কথা নাই, কারণ যে মালামালগুলো দিয়ে এগুলো ব্যবহার করেছে এটা কিন্তু আসলে কিন্তু কোনোদিনও মরিচা এবং জংয়ের কিন্তু এখানে কিন্তু ধরতে পারবে না। যেমন এক কথা যদি বলি, এই গেটগুলো আপনি ব্যবহার করে যাবেন, আপনার ছেলে মেয়ে ব্যবহার করে যাবে, তার ছেলে মেয়ে এসে ব্যবহার করবে, তারপরেও কিন্তু এই গেটগুলো কিন্তু অনায়াসে পাহারাদারের মতন বাড়ির সামনে কিন্তু দাঁড়ায় থাকবে, এটা কিছু হবে না ইনশাআল্লাহ। বাহ, মানে এই যে গেটগুলো তো একটা নান্দনিক লুক, মানে মানুষের রুচি পছন্দ করে, কিন্তু তার চাইতে বড় যে গেটগুলো যে কারণে দরকার সেটি হচ্ছে নিরাপত্তা। যে কেউ যেন ধাক্কা দিয়ে ভেঙে ফেলা, কেউ যেন ধাক্কা দিয়ে ঢুকে যাওয়া, 10-12 জন মিলে ধাক্কি করলে এই গেটটা ভেঙে পড়ে যাওয়া, এরকম তো কিছু ঘটবে না, না ভাই? না ভাই, আসলে সব দিক দিয়ে কিন্তু আমরা সিকিউরিটি সিস্টেমটা কিন্তু হাই কোয়ালিটি সিকিউরিটি সিস্টেম করেছি এই গেটের মধ্যে। যেমন ধরেন এই যে 2টা পার্ট যখন স্লাইডিং হবে, এখানে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি 2টা কিন্তু তালা সিস্টেম করে দিয়েছি। যেমন এইখানে কিন্তু এই পাল্লাটা যখন স্লাইডিং করবে, যখন ফোল্ডিং করতে যাবে তখন কিন্তু এইখানে কিন্তু একটা লক আছে, এখানেও লক আছে, এখানে কিন্তু একটা লক না খোলা অবধি কিন্তু এই গেটটা কিন্তু যাবে না। আমি আবারও লাগিয়ে দিচ্ছি, এই যে লাগানোর পরে কিন্তু এই গেটটা 1000 টানলেও কিন্তু আসবে না। আচ্ছা, এই যে এইখানে কিন্তু নিচে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সিটকেনি ব্যবহার করেছি, সিটকেনি ব্যবহার করেছি। যখন এই পাল্লাটা লাগানো থাকবে তখন সিটকেনি করে দিলে পারে কিন্তু এটা কিন্তু আর খোলা কিন্তু সম্ভব না। এবং আরো একটা কিন্তু আছে যেটা কিন্তু ভিতর থেকে দেখাতে হবে, যেটা কিন্তু ভিয়েতনামি হ্যান্ডেল। এই যে দেখি আমরা একটুখানি, এই যে যেটা কিন্তু ভিয়েতনামি হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা যখন এখানে লাগিয়ে দিব তখন কিন্তু কোনো দিকে এই গেটটা কিন্তু যাওয়া কিন্তু সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এইটা ঠিক আছে, আমরা দেখলাম এদিকে আলো কমের কারণে আমরা বিষয়টা বুঝতে পারলাম না, কিন্তু আমরা অন্য গেটে দেখব। তার মানে এখানে ভিয়েতনাম একটা লক, ভিয়েতনাম সিস্টেমের যে লকগুলো হ্যান্ডেলের কাজও করে এবং লকের কাজও করে। তো এই যে এই ধরনের লকও দেয়া আছে, তার মানে যেমন এই গেটটায় অন্ধকারের জন্য আমি কিন্তু বোঝাইতে পারিনি। যেমন আমি এই গেটটার আরো একটা গেট দেখাচ্ছি, হ্যান্ডেলটা আমরা এখান থেকে দেখি। এই যে দেখেন, এটা কালারের কাজ এখনো শুরু হয়নি। এই যে এই গেট, এই যে এই হ্যান্ডেলটা, যখন এই হ্যান্ডেলটা লাগানো হবে তখন কিন্তু এই গেটটা কিন্তু আসলে কোনো দিকেই যাবে না, কোনোভাবেই সম্ভব না। এদিকেও আসবে না, সেদিকেও যাবে না, এদিকেও যাবে না। দেখি এই যে কিন্তু এখনো কমপ্লিট হয়নি আমার। এই যে এবং এইখানে কিন্তু আরো একটা গেট আছে আমার। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, আমার প্রত্যেকটা গেটের মধ্যে একটা করে হ্যান্ডেল লাগানো আছে। এই যে দেখেন, এই যে ভিয়েতনাম হ্যান্ডেল। এটা যখন খুলবে তখন কিন্তু হ্যান্ডেলে কাজ করবে, আর যখন এটা লাগিয়ে দিবে, লাগানোর পরে কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু তালার সিস্টেম আছে, তালার সিস্টেম আছে। এটা কিন্তু কোনো দিকে যাবে না, কোনোভাবেই সম্ভব না এটা দেওয়া। চমৎকার। এই যে আমরা এই প্রতিষ্ঠানটি মানে অনেকগুলো ভিয়েতনাম ডিজাইনের গেট তারা কিন্তু অলরেডি, যেমন আমার এইখানে আছে একটা কিন্তু কালারের কাজ চলতেছে এখন বর্তমানে, কালার করব আমরা, কিন্তু এই যে আস্তরের কাজ শুরু করে দেওয়া হয়েছে, আস্তরের কাজ শুরু হয়েছে, এখানে কিন্তু আস্তরের কাজ শুরু করে দেওয়া হয়েছে। এটা কিন্তু পুটিং কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এখন আস্তরের কাজ শুরু হচ্ছে আমার। মানে পুটিং এর কাজ কমপ্লিট, তারপরে এখন আস্তর দেয়া শুরু হয়েছে। এখানে একটা, এখানে এই যে এইখানটাও পুটিং এর কাজ হয়েছে, এটা পুটিং এর কাজ হয়েছে আমার। এখানে কিন্তু আরো কিন্তু 3টা গেট বানানো হয়েছে, আরো গেট তৈরি হচ্ছে। এখানে একটা আছে যেমন ভিয়েতনামি গেট, আর এটা কমপ্লিট হচ্ছে। এটা কমপ্লিট, তারা একের পর এক নানা ধরনের মানে ভিয়েতনাম গেট তৈরি করছে। এই জন্য প্রতিষ্ঠানটি যে যারা এই ভিয়েতনাম ডিজাইন গেট পছন্দ করেছেন তারা কিন্তু অনায়াসে এই প্রতিষ্ঠানটা চুজ করতে পারেন। কিন্তু কেন চুজ করবেন দেখেন, যে তারা একের পর এক, 1টা 2টা 3টা 4টা, এই 4টা গেট কিন্তু এখন দাঁড়িয়ে আছে। আর নিচে যে কয়টা গেট তৈরি হচ্ছে সেটা আমরা বলতে পারছি না, এখানে রয়েছে কিন্তু অনেক গেট নিচে তৈরি হচ্ছে। তো এই যে গেটটা যেটা 14 গেজের বক্স পাইপ দিয়ে করেছেন, তো এইটা মানে দাম কিরকম পড়লো এইটা ভাই? আচ্ছা, এই যে সেম ক্যাটাগরিতে যদি যেমন আউট ফ্রেম 12 গ্যাস, পাল্লা স্ট্রাকচার 14 গ্যাসের বক্স পাইপ এবং 6 মিলি প্লেট দিয়ে কোনো ভাই যদি এই ক্যাটাগরিতে যদি মালামাল নিতে চায়, তাহলে পরে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা স্কয়ার ফিট। এই গেটগুলোর দাম হয় স্কয়ার ফিটে, কারণ এটা বলেছেন কত, 14 ফিট। এটা 14 ফিট বাই 8 ফিট। এই 14 দিয়ে 8 কে গুণ করবেন, তারপরে 1500 দিয়ে গুণ করলে এই গেটটার দাম চলে আসবে। তো এই যে গেটটা, তো দাম তো আমরা পেলাম, কিন্তু এই গেটটা যাবে পটুয়াখালী, এত বড় একটা গেট, লোহার গেট, তো বিশাল ভারী। তো এইটা যে ছোটখালি নিয়ে যাবে,
তো সেইটার খরচটা কে দিবে ভাই? আচ্ছা, এই যে এই ঢাকা থেকে পটুয়াখালী নেওয়া অবধি যে একটা কেয়ারিং খরচ আছে, যেটা গাড়ি ভাড়ার কথা বলতেছেন, সেটা কিন্তু আমি এইখান থেকে ঢাকা থেকে পটুয়াখালী গেটটা ফিটিং করে দিয়ে আসা অবধি কিন্তু 50% যে ডেলিভারি চার্জটা কিন্তু যারা এন্টারপ্রাইজে আমি দিয়ে দিব, আর যেই ভাই মালামাল নিবে ওই ভাইকে কিন্তু 50% বহন করতে হবে। মানে 50-50 আপনারা দিবেন, 50 যার মালামাল ওনাকে বহন করতে হবে। কিন্তু এই সব 50-50 ঠিক আছে, কিন্তু এই গেটগুলো তো এখানে পাঠায় দিলেই হবে না, এটা ফিটিং করতে হবে। ফিটিং এ তো বিশাল ঝামেলা আছে, ফিটিংটা কে করে দিবে ভাই? আচ্ছা, এই যে ধরেন এই 8 ফিট বাই 14 ফিট একটা গেটের ফিটিং করতে সর্বনিম্ন লোক লাগলে বড় আমার 5 থেকে 6 জন লোক পাঠাতে হবে এখানে। আর এই 6 জন লোক কিন্তু ঢাকা থেকে পটুয়াখালী অবধি এই গেটটা ফিটিং করে দিয়ে আসা অবধি সম্পূর্ণ খরচ আমার। এক কথায় ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি। ফিটিং চার্জটা ফ্রি, একদম ফ্রি। বাহ। কিন্তু আরেকটা জিনিস, আপনারা যেই জিনিসগুলো আমরা দেখতে দেখলাম যে এখানে পুটিং করা, তারপরে আস্তর দেয়া, তার মানে আপনারা বিশেষ ধরনের রং করেন। এটা কি রং করেছেন আপনারা? সেটা কিন্তু আসলে কিন্তু বিশেষ ধরনের রং। এই রংটা কিন্তু সচরাচর কিন্তু কোনো জায়গা পাবেন না। আর এই কালারগুলো কিন্তু পাওয়া যায় হচ্ছে সচরাচর আপনার যেমন প্রাইভেট কারের মধ্যে, ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে কিন্তু এই ধরনের কালারটা পাওয়া যায়, যে কালারটাকেই বলা হচ্ছে ডোকো কালার। ডোকো কালারটাই কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু গেটের মধ্যে কিন্তু ব্যবহার করেছি। অন্য কোম্পানি কিন্তু এটা কিন্তু দিচ্ছে না, আপনাকে বলবে ডোকো কালার কিন্তু দিবে না। কিন্তু আমি কিন্তু প্রমাণ সহকারে দেখাচ্ছি যে আসলে এটা কিন্তু ডোকো কালার। যেমন ডোকো কালারের আগে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু কয়েক রকমের পুডিং টানতে হয়। এখানে একটা লেয়ার পুডিং টানা হয়েছে, হ্যাঁ, এটা ঘষা মাজার পরে পরবর্তীতে এইখানে কিন্তু আরো এক লেয়ার পুডিং টানবে, এই আরো এক লেয়ার, তারপরে কিন্তু আরো এক লেয়ার পুডিং টানার শেষে কিন্তু আমার এরকম হবে, শেষে কিন্তু তারপরে কিন্তু এরকম একটা আস্তর হবে, এরকম আস্তর, তারপর আস্তর হওয়ার পরে কিন্তু আরো একটা কিন্তু স্টিল আস্তর হবে, তারপরে কিন্তু এটা কিন্তু ফিনিশিং রং আসবে। ফিনিশিং রং তার মানে হচ্ছে ডোকো পেইন্ট করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক লেয়ারে কাজ করতে হয়, তাই না? তো আপনার এই ডোকো পেইন্টটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছেন? জি, একদম ফ্রিতে দিচ্ছি। যেহেতু এটা ডোকো পেইন্ট করা হচ্ছে, ডোকো পেইন্ট করলে তো এটা লাস্টিংটা একটু বাড়বে নরমাল রঙের চাইতে। কতদিন বাড়বে লাস্টিং? এটা যদি নাও যায় সর্বনিম্ন গেলে পরে 10 বছর হাত দিতে হবে না এটাতে। 10 বছরে হাত দিতে হবে, সর্বনিম্ন 10 বছর এটাতে হাত দিতে হবে। এবং আপনারা সবাই জানেন যে লোহার শত্রু হচ্ছে জং, আর জংয়ের শত্রু কিন্তু রং। সেই চিন্তাটা করেই কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু ডোকো পেইন্টকে ব্যবহার করা হয়েছে। তো এই ডোকো পেইন্ট তো পিছন সাইড, সামনের সাইড সব জায়গায় করা নাকি? সম্পূর্ণ সাইডেই। আমি আবারো দেখাই, দেখেন এখানে কিন্তু পুরোটাই কিন্তু চারপাশে কিন্তু ডোকো কালার করা। এবং এই যে ডোকো কালার গুলো অনেক সময় যারা হাত দিয়ে ব্রাশ দিয়ে রং করেন, হাত দিয়ে ব্রাশ দিয়ে রং করলে এই যে গেটগুলোর যে বিভিন্ন চিপাগুলো আছে, এই যে চিপা, এই জায়গাগুলো, এই সমস্ত জায়গায় কিন্তু রং পৌঁছায় না। রং যে জায়গায় পৌঁছাবে না সেই জায়গায় কিন্তু এই বৃষ্টির পানি জমে জং আসতে পারে। কিন্তু আপনারা স্প্রে দিয়ে রং করেন। আমরা স্প্রে কালার করি। স্প্রে দিয়ে করলে স্প্রে সূক্ষ্মভাবে ভিতরে রংগুলো চলে যায়, যার কারণে এই গেটগুলো টেকসই হবে। জয়নাল ভাই যে কথা বলছে যে 10-12 বছর এটি হাত দিতে হবে না, এটা পারফেক্ট কথা। তো ভালো কথা। আমরা তো এই গেটগুলো অর্ডার দেওয়ার নিয়মগুলো এবার দর্শকদের বলেন। আচ্ছা, কোনো ভাইয়ের যদি আমাদের কাছ থেকে আমাদের ভিডিও দেখে যদি পছন্দ হয়, কিংবা আমাদের ভিডিওতে ক্যাটাগরি পছন্দ হলো, ডিজাইন পছন্দ হলো, ওনার কাছে যে কোনো ডিজাইন আছে ওই ডিজাইন আমাদের কাছে পাঠাবে। আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আমাদের সাথে কথা বলে বুঝে শুনে দামাদামি করার পরে যদি উনি আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ওনার একটা মাপের বিষয় আছে। যদি ভাই যদি মাপ দিতে পারে তাহলে তো ভালো, আর যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ঢাকা থেকে লোক পাঠাবো ওনার বাড়িতে মাপ আনার জন্য। তবে ওইখানে গেলে পারে কিন্তু অবশ্যই কিছু অ্যাডভান্স করে দিতে হবে। ওনার গেটের যা দাম আসবে ওই দাম অনুযায়ী ওইখান থেকে 20% টাকা অথবা 30% টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা যখন ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব, ওনাকে বুঝিয়ে দিব, ওইখান থেকে ক্যাশে দিতে হবে। তার মানে হচ্ছে যখনই আপনাদের সাথে সবকিছু দর দাম রেট ফাইনাল হবে তখনই আপনারা মাপ নিতে যাবেন। মাপ নিতে গেলে তখন ওইখান থেকে অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হবে। এই ধরনের যে ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো বানাতে অর্ডার দিলে কতদিন সময় লাগবে? আচ্ছা, এই যে এই ক্যাটাগরি যদি কোনো ভাই যদি এই 8 ফিট বাই 14 ফিট, 8 ফিট বাই 13 ফিট, 8 ফিট বাই 12 ফিট যদি কোনো ভাই যদি আমাদের কাছে গেট অর্ডার করে, সেই ক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে 25 দিন। 25 দিন সময় লাগবে। 25 দিনের মধ্যে ইনশাআল্লাহ ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব। 25 দিনের মধ্যে গেট লাগিয়ে দিবেন। এবং চমৎকার এই যে গেটের যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, এইখানে যেই ডিজাইনটা আছে
এইখানে 4টা গেটের মধ্যেই একই রকমের ডিজাইন, তাই না? জি জি, দুই সাইডে একই রকমের ডিজাইন, মাঝখানেও সবগুলো একটা বোধহয় ভিন্ন আছে, তাই না? দুইটা গেট ভিন্ন আছে, দুইটা গেট, এই দুইটা এক ক্যাটাগরি। আর এই ভাই বলছে যে ভাই আমাকে মাঝখানের ডিজাইনটা চেঞ্জ করে দিবেন, আমরা কিন্তু এখানে কিন্তু মাঝখানের ডিজাইন চেঞ্জ করে দিয়েছি। মাঝখানের ডিজাইন চেঞ্জ করেছি। এই ভাইও কিন্তু একই কথা বলেছে যে আমার মাঝখানে পুরো প্লেটের উপরে এক ডিজাইন দিবেন এবং মাঝখানের ডিজাইনটাও চেঞ্জ করে দিবেন, আর নিচে কিন্তু একই রকম দিবেন, যে এটাই যেন একই রকম দেখা যায়। বাহ, এই যে জিনিসগুলো দেখালাম যে কারণে, যে সুপ্রিয় ভিউয়ার, যারা গেটগুলো এই যে ডিজাইনগুলো কাস্টমাইজ করতে চান, যে আরেক ভাই বানিয়েছে এরকম, আমি এরকম বানাবো না, আমি একটু চেঞ্জ করব, সেই সুযোগটা আছে। যে চাইলে আপনার এই ডিজাইনটা মাঝখানে ডিজাইনটা চেঞ্জ করে অন্য একটা ডিজাইন দিতে পারেন, এরকম চেঞ্জ করা যাবে। এবং সেই জিনিসগুলো সুযোগ আছে, আপনার মনের মতো আপনার ইচ্ছে মতো কালার চুজ করতে পারবেন, তাই তো? যেমন এইটা অ্যাশ কালার, কেউ চাইলে অন্য কালার করতে পারবে। আগের ভিডিওতে আমরা দেখেছি রয়্যাল ব্লু, হ্যাঁ রয়্যাল ব্লু করেন, বা অনেকে মানে ওই যে কি বলে অফ হোয়াইট কালার করে, যার যার পছন্দের কালার কিন্তু আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন, বেছে নিতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি আর দীর্ঘ করলাম না, এখানে শেষ করছি। যারা অর্ডার করতে চান, যারা এন্টারপ্রাইজের নাম্বার কিন্তু স্ক্রিনে কিন্তু দেয়া আছে, সেই নাম্বারগুলোতে আপনাকে নক করতে হবে। সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা, তাদেরকে নক করে কথা বলে আপনি কিন্তু এই গেটগুলো অর্ডার করতে পারেন। যারা আসতে চান অনায়াসে চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গীচরে নয়াগাঁওয়ের এই যারা এন্টারপ্রাইজে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।